এই গরমকালে গরম গরম চা পান করার মজাই আলাদা। কি বলো কমলদা? হ্যাঁ দাদা, আপনি ঠিকই কইছেন। আচ্ছা কমলদা, তোমার জানাশোনা কোনো লোক আছে যে বেকার বাড়ি বসে রয়েছে? বেকার লোক দিয়ে কি করবেন? না, আমার পুকুরটা পাহারা দেবে। আচ্ছা, কোন পুকুরটার কথা বলছেন দাদা? ওই যে মাঠের শেষে আমার 2 বিঘা জমি ছিল না, ওটাতে পুকুর তৈরি করেছি। কিন্তু সমস্যা হচ্ছে, পুকুরটি থেকে প্রায়ই মাছ চুরি হচ্ছে। দেখাশোনা করার জন্য একজন লোক দরকার। লোক না রাখলে এবার আর হচ্ছে না। নয়ন বাবু, আপনি একবার বাড়ি যাবার পথে রঘুর সাথে কথা বলতে পারেন। গত 2 মাস হলো বেচারার পাম কলের চাকরিটা চলে গেছে। এখনো পর্যন্ত বাড়িতেই বসে আছে, কোনো কাজকর্ম জোগাড় করতে পারেনি। দেখুন একবার কথা বলে। তাহলে আমি এখন যাই, বুঝলে? একবার কথা বলেই আসি, এই বলে রঘুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রঘু, আরে এই রঘু, বাড়িতে আছিস? কে? আরে আমি, নয়নদা, মাস্টার মশাইয়ের ছেলে। আরে দাদা বাবু, বলুন কি দরকার? শুনলাম তোর চাকরিটা নাকি চলে গেছে। তা কোনো নতুন চাকরির খোঁজ টোজ পেলি? অনেক চাকরি খুঁজেছি দাদা, কিন্তু কোথাও কোনো চাকরি জুটলো না। এভাবে যে আর কতদিন বাড়িতে বসে থাকবো? বাবা খুব অসুস্থ, সংসারের পরিস্থিতি খুবই খারাপ। বুঝতে পারছি না এখন কি করব আমি। তুমি যদি চাও তাহলে আমি একটা কাজ দিতে পারি। বেতন হয়তো খুব একটা নয়, কিন্তু তোমার সংসারটা ভালো করেই চলে যাবে। আমাকে কি করতে হবে দাদা বাবু? মাঠের ওপারে আমার একটা পুকুর আছে, অনেক টাকার মাছ ছেড়েছি, কিন্তু চোরের অত্যাচার খুবই বেড়েছে। তোমাকে শুধু প্রতি রাতে পুকুরটা পাহারা দিতে হবে। সারাদিনে কোনো সমস্যা নেই। মাসে 7,000 টাকা মাইনে পাবে, ঠিক আছে? তুমি রাজি থাকলে আমাকে জানিয়ে দিও, কেমন? বাবু, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমি চাকরিটি করতে চাই বাবু। 7,000 টাকা আমার কাছে অনেক। আপনি আমার অনেক বড় উপকার করলেন বাবু। তা কবে থেকে যাব বাবু? কাল থেকেই লেগে পড়। ঠিক আছে দাদা বাবু। আমি এখন যাই, বুঝলি? অনেক রাত হয়ে গেল। সাবধানে যাস বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। শোবার আগে মনে করে ওষুধগুলো খেয়ে নিও। এই দিকের রাস্তাঘাটে একদমই আলো নেই। ভাগ্যিস হেরিকেনটা এনেছিলাম। আজ আমাবস্যা নয়, তবে দিন 2 বাদেই আমাবস্যা। হালকা চাঁদের আলোয় কোনো মতে পথ চলছি। দূর দূরান্ত থেকে কুকুর শিয়ালের ডাক ভেসে আসছে। শুনেছি নয়নদার মোট 5টি পুকুর রয়েছে, তার মধ্যে এই পুকুরটাই সব থেকে বড়। হাঁটতে হাঁটতে পুকুরের সামনে চলে আসলাম। পুকুরের চারিদিকটা ভালো করে দেখলাম। তারপর হেরিকেনের আলো কমিয়ে গাছের গায়ে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম। পুকুর পাড় থেকে ঠান্ডা জলীয় বাতাস বইছে। চারিদিকটা পুরো শুনশান। আশপাশে কোনো বাড়িঘরও নেই। এ যেন এক ভুতুড়ে এলাকা মনে হচ্ছে। পালপাড়ার শিব মন্দির ছাড়িয়ে কিছুটা হাঁটলে ডান দিকে পড়ে নয়নদার পুকুর। এই সব ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে এসেছে তা বুঝতেই পারিনি। হঠাৎ একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়ালাম। হেরিকেনটা হাতে নিয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে বললাম, কে কে ওখানে? কোনো সাড়া শব্দ পেলাম না। ভাবলাম কেউ মনে হয় মাছ চুরি করতে এসেছিল। আমাকে দেখে মনে হয় ভয়ে পালিয়েছে। তারপর আবার গাছটির কাছে এসে বসে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ একটা আওয়াজ আমার কানে আসতে লাগলো। মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে।
যা বুঝলাম, আওয়াজটা পুকুরের দক্ষিণ দিক থেকে আসছে। সঙ্গে সঙ্গে হেরিকেনটা নিয়ে পুকুরের দক্ষিণ দিকে হাঁটতে লাগলাম। কিছুটা হাঁটার পর যা দেখলাম, তাতে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম পুকুরের জলের দিক থেকে বাতাসের সাথে কি যেন ভেসে উঠে এলো রাস্তার উপর, একটা যেন ধোঁয়ার কুণ্ডলী। মুহূর্তে সেই কুণ্ডলী একটা অভয় রূপের রূপ নিয়ে এসে দাঁড়ালো আমার সামনে। আমি অবাক হয়ে দেখলাম আমার সামনে এক নরমূর্তির আবির্ভাব হয়েছে। সে যেন এক অদ্ভুত চেহারার নরমূর্তি। সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, আর গা দিয়ে মাংস খসে খসে পড়ছে। তার বিকট মাংস পচা গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা। হি 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 হি। আমি আর আগে পিছে না ভেবে ওখান থেকে দৌড়ে পালাতে লাগলাম।